নির্বাচন ইস্যুতে সরকারের ওপর চাপ বাড়ছে। দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়ছে। সরকারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন। রাজনৈতিক দলগুলো থেকে ক্রমেই এই বক্তব্য জোরদার হচ্ছে। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি শুরুতে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও এখন দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইছে। সমমনা দলগুলো একই দাবি জানাচ্ছে। জামায়াতে ইসলামী সংস্কারে গুরুত্ব দিলেও বিলম্বিত নির্বাচন চায় না। পতিত স্বৈরাচার সরকারের সুবিধাভোগীদের অতৎপরতা, নানামুখী সংকট, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংক্রান্ত পরিস্থিতি দলগুলোর মধ্যে দ্রুত নির্বাচনের তাগিদ বাড়িয়েছে, এমনটি মনে করছেন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দু একটি ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলোর অবস্থানের বদল হয়েছে। যতই সরকারের জনপ্রিয়তা কমতে থাকবে, ততই সরকারের উপর নির্বাচনী চাপ বাড়বে। এটাই স্বাভাবিক। সরকার এখন পর্যন্ত কোনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না, কোনো সম্ভাব্য তারিখ দিচ্ছে না। এটা বিএনপির জন্য একটু হলেও অস্বস্তির কারণ হয়ে গিয়েছে। বিএনপি সহ সমমনা দলগুলো জানতে চায় নির্বাচনটা কবে দেবে। সেটা 1 বছর হোক, 1.5 বছর হোক, কিছু তো একটা বলবে। কিন্তু সরকার সে সম্পর্কে কোনো কথাই বলছে না। এখানে ফাঁক রেখে বিএনপি ও অন্য রাজনৈতিক দলের এরকম মনে হতে পারে যে সরকার হয়তো যতদিন বেশি থাকা যায় ততদিনই থাকতে চায়। এই ধারণাটা দূর করার দায়িত্ব সরকারের। যেহেতু সরকার এটা করছে না, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে চাপ বাড়ছে। তবে সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখে নির্বাচনের দাবিতে সামনে রাজপথে জোরালো ভূমিকা দেখা যেতে পারে বিএনপি সহ মিত্রদের, এমন ধারণা বিশ্লেষকদের। বিএনপি মনে করে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্র কাঠামোর সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলতে পারে। বিএনপির সঙ্গে সমমনা অন্য রাজনৈতিক দলগুলো সংস্কারের পাশাপাশি নির্বাচনের স্পষ্ট ঘোষণা চায়, কারণ সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে স্পষ্ট করে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তাই নির্বাচন নিয়ে সরকার কি ভাবছে রাজনৈতিক দলগুলোর কাছে তা স্পষ্ট নয়। সরকারের কেউ কেউ ইঙ্গিত দিচ্ছেন আগামী বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। আবার কেউ বলছেন প্রয়োজনীয় সব সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এর মধ্য দিয়ে নির্বাচন ইস্যুতে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ দেওয়া না হলে আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবিতে রাজপথে কর্মসূচি নিয়ে সোচ্চার হবে। জামায়াতে ইসলামীও সুষ্ঠু নির্বাচন চায়। এক্ষেত্রে সংস্কারকেও তারা গুরুত্ব দিচ্ছে। সামগ্রিকভাবে নির্বাচনই একমাত্র সমাধান বলে ভাবছে দলটি। বিএনপির শরিকরাও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চায়। তারা নির্বাচনের উপর গুরুত্ব দিচ্ছে। এদিকে কূটনৈতিক সূত্রগুলো জানায়, অন্তর্বর্তী সরকার কবে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তা নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোরও আগ্রহ রয়েছে। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মনে করেন, কূটনীতিক চাপও আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কয়েকটা সাক্ষাৎকার আন্তর্জাতিক মিডিয়ায় আসছে, প্রত্যেকটাতেই দেখবেন একটা প্রশ্ন কমন। সেটা হলো, আপনি কবে নির্বাচন দেবেন অথবা আপনারা কতদিন থাকতে চান। এই প্রশ্ন সবার মধ্যে কেন কমন? প্রত্যেকটি দেশের মিডিয়া এই কথাটা জানতে চাইছে কেন? এটা কি একটা চাপ নয়?